প্রচুর বরফ জমে রয়েছে, প্রায় 2 থেকে 3 ফুট। এই পাশটায় আসতে পারছি বরফের বেড। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। তুষার ঝড়ের পর আপনাদেরকে বাড়ির চারপাশ শেয়ার করেছিলাম কীরকম রয়েছে। বাড়ির ছাদটিও দেখিয়েছিলাম, প্রচুর বরফ জমে রয়েছে, প্রায় 2 থেকে 3 ফুট। তো সেটা আজকে পরিষ্কার করা হবে। এই যেহেতু আমাদের এই ছাদে বা ডেকে এত স্নো জমে গেছে, তো এইগুলোকে তো দীর্ঘদিন ধরে এই অবস্থা রাখা যাবে না। আর টেম্পারেচার তো পুরো একদম -17, 18, 20 এরকম চলছে। তো তার জন্য আজকে এগুলোকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কতদূর কি করতে পারি জানি না, আপনাদের দাদাই করবে। দরজা যেহেতু একদমই খোলা যাচ্ছে না, তো তার জন্য আমাদেরকে নিচ দিয়ে গিয়ে তারপর উপরে আসতে হবে। তো পিছনের দিকে এসেছি, আর এই যে দেখুন কি অবস্থায় রয়েছে এখন পিছনের দিকটা। একটু আগে ডেকটা দেখাচ্ছিলাম, প্রচুর স্নো রয়েছে। আমি এখন ঠিক তার নিচে দাঁড়িয়ে রয়েছি। তো এখানেও অল্প অল্প স্নো আছে, যেহেতু এটা ব্লিজার্ড ছিল তো প্রচুর স্নো চলে এসছে এপাশে। আর এই জায়গাটা তো একদম পুরো স্নোয়ের সাগর হয়ে গেছে। আমি এখানে যেতে পারবো না, তো আপনাদের দাদাই যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পা পুরো ঢুকে যাচ্ছে। তো এই সিঁড়িগুলো পরিষ্কার করা হচ্ছে, যেহেতু টেম্পারেচার একদমই ওপরে উঠছেই না, -18, 19 এরকম রয়ে যাচ্ছে। তো দীর্ঘদিন ধরে এভাবে স্নো এখানে জমে থাকলে সিঁড়ি বলুন বা ডেকই বলুন, ওগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তো তার জন্য এই স্নোটা সরিয়ে দেওয়া উচিত। একটাই ভালো জিনিস, যেহেতু প্রচুর ঠান্ডা রয়েছে, স্নোটা একদম পুরো জমে যায়নি, এভাবে তুলে ফেলা যাচ্ছে। স্নোফলটা হয়েছে আগের সপ্তাহে শনি রবিবার করে। আর দেখুন এখনও পর্যন্ত 1 ফোঁটাও গলেনি, যেমনকার তেমনই রয়েছে। আর আমাদের পুরো 1 সপ্তাহ ধরে এখনও পর্যন্ত এই স্নো পরিষ্কার করেই দিন কেটে যাচ্ছে। আর এই যে ছাদ থেকে তো প্রচুর আইসিকেল ঝুলছে, এগুলোও আজকে ভাঙা হবে। আর এগুলো হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে বাড়ির ভিতরে তো সারাদিন রাতই হিটিং চলছে, তো রূপটা একটু গরম হলেই স্নোটা গলতে শুরু করে, আর বাইরে প্রচুর ঠান্ডা, গলতে গলতে এভাবে জমে যায়। এবার হয়তো এই পাশের দরজাটা আমি খুলতে পারবো না, এখনো খোলা যাচ্ছে না, আর একটু পরিষ্কার করলে তারপর খোলা যাবে। এবার দরজাটা খোলা যাচ্ছে। আজ কতদিন পর এপাশের দরজাটা খুলতে পারলাম। এখন এই পাশটায় আসতে পারছি, তো দেখুন কি অবস্থা, পুরো বেড হয়ে গেছে, বরফের বেড, কিং সাইজ বেড পুরো, যেরকম চওড়া আর সেরকম হচ্ছে মোটা। এই এত বরফ এই ডেকটা হোল্ড করে রয়েছে। আমাদের ডেকটা যদিও নতুন, হয়তো ভেঙে পড়বে না, কিন্তু এটা যদি পুরনো হতো তাহলে তো হুড়মুড়িয়ে ভেঙে পড়তো। আর এই যে সিঁড়িগুলি সেরকম করে হয়তো ব্যবহার করতে পারবো না এখন আমরা, কারণ নিচে প্রচুর বরফ রয়েছে। তবে এই ডেকটাতে আমরা আসতে পারবো। তো এই আইসগুলোকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, কারণ প্রচুর হেভি হয়ে গেছে আর খুব ডেঞ্জারাস অবস্থাতেও রয়েছে। কাল আপনাদের দেখিয়েছিলাম যে জানলার ভেতরে পুরো জল ঢুকে গেছে, তো তার জন্য এই সব জায়গাগুলো একটুখানি ওই যে আইসগুলো জমেছে সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। কারণ কাঠের বাড়ি, জল লিক করলে পুরো বাড়ি ড্যামেজ হয়ে যায়। আমাদের একবার এরকম হয়েছিল, দুর্গাপূজার সময় আমরা চলে গিয়েছিলাম আর আমাদের বয়লারটা লিক করে গেছিলো। তো এসে দেখি পুরো নিচটা একদম ফ্লাড হয়ে গেছে। আমাদের
মানে কার্পেট থেকে শুরু করে দেওয়াল সব আমাদের রিপেয়ার করতে হয়েছিল। এই সাইডটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এই পাশটা বাকি রইল। এই পাশটাই হচ্ছে সব থেকে বেশি রয়েছে, কিন্তু একদিনে তো এতটা করা সম্ভব নয়, হয়তো আরও 2 দিন সময় লাগবে। এখন একটু বেরোচ্ছি, একটু কসকোতে যাব, আর তার সাথে একটুখানি চাল আর যদি কিছু সবজি পাই সেগুলোও নিয়ে আসব। গাড়িরও কিন্তু একই অবস্থা, পুরো আইসিকেল ঝুলছে, ওই স্নো গলতে গলতে তারপর এভাবে জমে গেছে। আর সব গাড়িগুলি এরকম সাদা হয়ে গেছে, তার কারণ রাস্তায় সল্ট দেওয়া হয়, সে সল্ট ছিটকে লেগে এরকম অবস্থা। আগের 2টি ব্লগে আপনারা সকলেই বলেছেন সাবধানে থাকবেন, ভালো থাকবেন, তো আমার সকল ওয়েল উইশারদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন কসকোতে যাচ্ছি, আর কসকোতে এত ভিড়, মানে এখন ভিতরে ঢোকার জন্য প্রচুর লাইন পড়েছে। তো এইখান থেকে মানে পুরো জ্যাম শুরু হয়ে গেছে। কসকোতে এমনিতে সবসময় ভিড় থাকে, তবে আজকে একদম পুরো রাস্তা থেকেই এত ভিড় শুরু হয়ে গেছে। পার্কিংয়ের যে কি হবে কে জানে। কসকোয় চলে এসেছি, এখন ভেতরে যাচ্ছি, মানে প্রচুর ভিড় রয়েছে উইন্টার স্টর্মের পরে, যেহেতু এটা প্রথম উইকেন্ড, তো তার জন্য এরকম অবস্থা। এখান থেকে কাট নেই না একটা, শর্টকাট হয়ে গেছে বেশ। কসকো হচ্ছে হোলসেল দোকান, তো এমনি সস্তা একটু পড়ে, তবে মানে অ্যামাউন্ট এত বেশি থাকে, এই 2 জন মানুষের জন্য অনেক বেশি হয়ে যায়। আমার মনে হচ্ছে আমরা কি উপরেরটা নিই বোধ হয়। কসকোতে এখন ইন্ডিয়ান জিনিসপত্র অনেক কিছুই থাকে, যেমন এখানে পরোটা রয়েছে, তারপর ধোসা ব্যাটার রয়েছে, গোপি পনির দুটো করে একসাথে $9 চিকেন কারি। এখান থেকে একটা লেবুর ব্যাগ নিয়ে নেব, তাহলেই এখান থেকে জিনিসপত্র নেওয়া হয়ে যাবে। You want me to free scan this for you? Yes. Got it. Thank you. Okay. Thank Those you. 3 should be all set. কসকো থেকে জিনিসপত্র নেওয়া হয়ে গেল, এখন আমরা চলে যাব ইন্ডিয়ান স্টোরে। ওই গাছটা আমি কিনবো কসকো থেকে, 19-20 টাকায় যথেষ্ট ভালো গাছ, এটা 17 টাকা এরকম মরা।
ইন্ডিয়ান স্টোরেও চলে এসেছি, এখন ভেতরে যাচ্ছি। এটি একমাত্র দোকান যেখানে এইরকম স্ন্যাক্সগুলো সব ফ্রেশ বানিয়ে বিক্রি করে। তার জন্য প্রথমে আগে এসে এখান থেকে এগুলোই নিয়ে নিই। আমি এই চাল আটা এই পাশটাই চলে এসেছি। আর সবজি এখানেও একই অবস্থা, সেরকম ভালো কিছু নেই, তবুও আমি ওই একটু বাঁধাকপি আর একটু ওই সিম নিয়ে নিয়েছি। এখান থেকে একটা চালের ব্যাগ নিয়ে নিচ্ছি। আরেকটা চালের ব্যাগ নেব, কারণ এটা বাসমতি রাইস নিয়েছি, আর রোজ যেটা খাওয়া হয় সেরকম একটা ব্যাগ নেব। এখানে গোবিন্দভোগ চালও পাওয়া যায় দেখুন। এখান থেকে একটা এই সোনা মসুরি চালের ব্যাগ আমি নিয়ে নেব। এটা কি বানানা চিপস? তো কাউন্ট থেকে পাবো বলতে হুম বুঝলি হুম খেয়েছি। না তো হয়ে গেছে না, ওটা দেওয়া দরকার নেই। ঠিক আছে, ও বিল ঠিক করতে পারবেন তো। এটা কি নিয়েছে? এটা একটু সিম নিয়েছি, লং বিন আর এই দুটো চাল। ইন্ডিয়ান স্টোর থেকেও জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সুপ্রভাত সবাইকে। আর কালকে তো দেখেছেন হাফ আমাদের ছাদটা ক্লিন করা হয়েছিল, পুরোটা হয়নি, তো আজকে আরও কিছুটা করা হবে। দেখা যাক কতটা করা যায়, যদি পুরোটা হয়ে যায় তাহলে খুবই ভালো হয়। এই পাশের দরজাটাও আজকে খোলা যাচ্ছে, কারণ আপনাদের দাদা অলরেডি পরিষ্কার করে দিয়েছে, তো মানে ছাদটা ধীরে ধীরে মুক্তি পাচ্ছে। এখন ফিলস লাইক -18 ডিগ্রি আছে। কতদিন এই পাশটায় আসতে পারিনি। আজ বহুদিন পর এপাশে এসেছি। আজকে প্রচুর হাওয়াও রয়েছে, তো ঠান্ডাও বেশ ভালোই আছে। ছাদটাকে মুক্তি দেওয়া হলো আর কি। এখনো কিছুটা বাকি রয়েছে, মানে তুষার বন্দি আমাদের ছাদ ছিল। অবশেষে পুরো ডেক বরফ মুক্ত হয়েছে। আবার যদি স্নোফল হয় তো আবার ভরে যাবে। এবার যদি টেম্পারেচারটা একটু পজিটিভ হয় তাহলে পুরো একদম ডেকটা ক্লিন হয়ে যাবে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।